আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। মুত্তাফাকুন আলাই। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ বর্ষিত হোক শেষ নবীর প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে দারসুল হাদিস বা দারসুল কুরআন যেটাই বলি আমরা, সেই দারসে হাদিসে আজকে কুরআন এবং সহিহ সুন্নাহ থেকে সিয়াম সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আমাদের জীবনে 12টি মাস পার করে একটি বছর পার করে ফেলি। তো বাংলাতে ইংরেজিতে যেমন 12টি মাস পার করি, আরবিতেও ঠিক তেমনই 12টি মাস রয়েছে। তার ভিতরে একটি মাস হচ্ছে রমজান মাস। তো সেই মহিমান্বিত সম্মানীয় মর্যাদাপূর্ণ একটি মাসের নাম হলো রমজান মাস। যেই মাসটাতে মানে কি দিয়ে বোঝানো যায় যে এত 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 নিয়ামত আল্লাহ বান্দাকে দিচ্ছেন এই রমজান মাসে, যা অগণিত নিয়ামত, যার নিয়ামতের কোনো অন্ত নেই। সেই নিয়ামত থেকে অসংখ্য নিয়ামত আল্লাহ রমজান মাসে বান্দাদেরকে দিচ্ছেন। মানে অফার বলা চলে আর কি। সুবর্ণ সুযোগের মাস হলো রমজান মাস। রমজান মাসে আমার আপনার জীবনের যে কাজটাই হবে সহিভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে, প্রত্যেকটা কাজই হবে নেকি আর নেকি। প্রত্যেকটা কাজই হবে নেকি আর নেকি। দেখেন, ইসলামের যে রুকনগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটি হলো সিয়াম। অন্যতম একটি সিয়াম। আচ্ছা, তাহলে এই সিয়ামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মানুষদেরকে, নবীদেরকে পবিত্র কুরআন মাজিদে কত রকমভাবে ডেকেছেন এটা কি আমাদের জানা আছে? আল্লাহ যদি কোনো নবীকে ডাকছে ইয়া আইয়ুহান নবী, আবার কোনো নবীকে ডাকছে ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, ইয়া লূত, ইয়া নূহ, ইয়া মুহাম্মদ, আবার বলছেন ইয়া মূসা, আছে না? এভাবে আল্লাহ নবীদেরকে সম্বোধন করে বলছেন, সম্মান দিয়ে বলছেন। এবার আল্লাহ মানুষকে বলছেন। আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন এটা আগে জানতে হবে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, বড় হলাম, সংসার করলাম, দুনিয়াতে সমস্ত কাজ, টাকা পয়সা যা লাগে সব কিছু আদারওয়াইজ সব কিছু ইনকাম করলাম, এবং আমরা খেলাম, পায়খানা করলাম। কালকে সকালে উঠে দেখছি যে আমি মরে গেলাম, আমাকে কবরে গিয়ে পুঁতে রেখে আসলো, আমার আপনার জীবন শেষ। এটার জন্য আল্লাহ সৃষ্টি করছেন না। এটা আমাদের নিতান্তই ভুল একটা ধারণা। আপনি আপনার জীবনের যত রকম খেলতামাশা, যত রকম মজা, এনজয়, আনন্দ, যা মন চায় আপনি হালালভাবে করতে পারেন, কিন্তু আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে তার একটা মুখ্য উদ্দেশ্য রয়েছে, এটা বুঝতে হবে। আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এই পৃথিবীতে পাঠালেন, তার একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। খলাক
সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝেন, যদি আমরা বলি কালেমা তৈয়বা, কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা, তো এখন যদি আপনাদের কাউকে বলি যে বলেন তো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এখন আপনারা বলবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা কি অর্থ? এটাই অর্থ? আপনারা বলেন এটাই অর্থ, আপনারা তো জানেন এটাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাই তো অর্থ, আপনারা জানেন নাকি? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ ভুল। এটা এখন আপনাদের মাথা চক্কর দিচ্ছে, কি রে ভুল বলে, ভুল হলে শিখতে হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ করতে গিয়ে আলেম উলামাগণ যেটা বলছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে হক ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে আর কোনো রব নেই, একমাত্র আল্লাহ। বুঝতে পেরেছেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ? পৃথিবীতে আর কোথাও ঠকবেন না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলতে গিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে প্রকৃতপক্ষে কোনো উপাস্য নেই যিনি ইবাদত পেতে পারেন। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বান্দাকে সৃষ্টি করা হয়েছে, মানুষ এবং জিনকে। আল্লাহর ইবাদত করে মানুষ এবং জিন, ফেরেশতারা তো তাসবিহ তাহলিল করছেই, এটা অলওয়েজ তারা করছে, কিন্তু যাদেরকে পরীক্ষা নেবেন আল্লাহ, বিচার হবে, ফেরেশতাদের বিচার হবে, যা শুনছেন কোনোদিন? আমি তো কোনোদিন শুনিনি। যাদের বিচার হবে তাদের ভিতরে এইটা মানুষ এবং জিন, এদেরকে আল্লাহ কেবলমাত্র শুরু করেছেন তার ইবাদত করার জন্য, ইল্লা লিয়াবুদুন। আবার বলছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো এটা, শিখে নেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া হক ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে কোনো মাবুদ নেই। আমরা যে সালাত আদায় করলাম, হিন্দুদের সাথে আমরা এই তর্কে পারবো? হিন্দুদের সাথে হিন্দুরা বলবে তোমরা ওই আল্লাহর ইবাদত করি বলে তোমরা মসজিদ বানাও, মানে ইটের দেওয়াল দিয়ে প্রাচীর দিয়ে ঘিরে 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 তোমরা ইটকে সিজদা করো, তাদের যুক্তি তোমরা ইটকে সিজদা করো আর আমরা মূর্তি বানিয়ে মূর্তিকে সিজদা করি, সমান কথা। সাধারণ মুসলিম যাদের মাথায় একটু সেন্স কম আছে, তাই তো একই তো কথা, ও ঠকে যাবে। সো ওরাও আবার যুক্তি দিবে, কিভাবে ঠকবেন, আমিও ঠকতে পারি। ওরা আবার যুক্তি দিবে যে তোমরা যদি, সে বলে যে না আমি তো একটা জাস্ট রুম করে নিয়েছি, সেখানে আমি আল্লাহর ইবাদত করি, তখন সে বলবে আমরাও তো একটা রুম করে নিয়েছি, নিয়ে আমরা বা ওই মূর্তিটাকে রাখি, আমরা মূর্তিকে দিয়ে আড়াল করে নিয়েছি, দিয়ে আমরা সেজদা করি। যুক্তি তো এটাই যুক্তি যে আমরা যে আল্লাহর ইবাদত করি তাকে দেখা যায় না, আমরা এক আল্লাহই বিশ্বাসী, আমরা কালেমা তাওহীদে বিশ্বাসী, ইবাদত পাবে এই বিশ্বাস রাখি একমাত্র আল্লাহ। আর তোমরা যার ইবাদত করো, যদিও আমাদের সাথে মিল দাও, তোমরা যার ইবাদত করো সেটা হচ্ছে কত, দুর্গা, কালী, আরও আছে আমি নাম জানি না, আমি নাম জানি না, আচ্ছা অনেক আছে না, অনেক আছে। তারপরে যে হাতির মতো ওটা কি, গণেশ, এরকম অসংখ্য আছে, অসংখ্য। আর আমাদের ইলাহা কয়জন, আমাদের রব কয়জন? তাহলে এক আল্লাহর ইবাদতের জন্য বান্দাকে পাঠিয়েছেন। সিয়াম হলো ইসলামের অন্যতম একটি রুকন, সিয়াম হলো ইসলামের অন্যতম একটি রুকন। আল্লাহ নবীদেরকে সম্বোধন করলেন যেভাবে আপনাকে বলে দিলাম, এবার আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করছে, বান্দাকে আল্লাহ ডাকছে, এই বলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, পৃথিবীর বুকে কত লোক সকল আছে, শুধুমাত্র নাস বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর বুকে কত নাস আছে বলেন তো? হিন্দু, মুসলিম, ডোম, চাড়াল, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, যা আছে পৃথিবীর যত মানুষ আছে সবাই নাস কিনা? যত মানুষ আছে সবাই নাস কিনা? নাস, সবাই নাস, সবাই মানুষ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ সমস্ত লোককে ডাক দিয়ে বলছেন। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু,
হে ইমানদারগণ, সমস্ত নাসের মধ্য থেকে আল্লাহ ইমানদারগণদেরকে খাস করে বলছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ সমস্ত নাসের ভিতর থেকে, নারী পুরুষ ছোট বড় সবার ভিতর থেকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, যারা ইমান এনেছো, যারা মুমিন, যারা মুসলিম, যারা ইমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে আল্লাহ সিয়ামকে ফরজ করেছে যেমনভাবে তিনি সিয়াম ফরজ করেছিলেন তোমাদের বাপদাদাদের উপরে। বুঝতে পেরেছেন? আল্লাহ বলতে পারতো এখানে যে ইয়া আইয়ুহান নাস, এটা বলতে পারতো, এটাও বলতে পারতো, কিন্তু কেন বলেনি? কারণ জানে যে সমস্ত নাস আল্লাহর ইবাদত গুজার না, সমস্ত নাস মুমিন না, সমস্ত নাস মুমিন না, ইমানদার না। এই জন্য আল্লাহ বলছেন সূরা বাকারা 183 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার গণেরা শোনো তোমরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আদম পর্যন্ত সিয়াম ফরজ করা হয়েছিল। যত চলে যাবে, যত সবারই সিয়াম ছিল, সবারই সিয়াম ছিল। আমার বাপ দাদার যত মানুষ মারা গেছে, যত মানুষ মারা গেছে, কত মানুষ মরেছে আমি জানি না, এই করতে করতে আদম পর্যন্ত চলে যাবে, সবার জন্যই সিয়াম ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, মানে মানুষকে আল্লাহ এতভাবে যে পরিপুক্ত করে নিতে চাচ্ছে আমরা মানুষ বুঝছি না। আল্লাহ মানুষকে জন্ম দিলেন মুসলমানের ঘরে, আমাদেরকে জন্ম দেওয়ার পরে আবার আল্লাহ আরেক জায়গায় বলে দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার, এবং মুসলিম না হয়ে মরো না। আল্লাহ মুসলমান করে বানালেন, বানানোর পরে আবার মুসলমান হতে বললেন, তার মানে কেমন মুসলমান হওয়া দরকার? এরপরে আল্লাহ মুসলিম ঘরে জন্ম দিয়ে আবার বলছেন, মানুষ করে সৃষ্টি করে ভালোবেসে আদর দিয়ে তৈরি করে সুন্দর সুরত দিয়ে তৈরি করে আবার বলছেন আইয়ুহাল্লাযিনা আমানু, সমস্ত নাসের ভিতর থেকে ডাক দিয়ে বলছেন হে ইমানদারগণ। কথা বুঝতে পারছেন? মাথায় ঢুকছে সবার? হে ইমানদারগণ। আমরা প্রতিদিন একটা শুনবো, একটু করে শুনবো, সেটাই আমরা ভালোভাবে শুনবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ ডাক দিয়ে বলছেন হে ইমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের ন্যায় তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। আচ্ছা, এবার এই ব্যাপারে সিয়ামের সময় রমাজান মাসে যে সিয়ামটা থাকবো, সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। সিয়াম থেকে একজন মানুষ কি করতে পারে না? কারোর সাথে উচ্চ স্বরে কথা বলতে পারে না। সিয়াম থেকে একজন মানুষ কাউকে গালি দিতে পারে না। সিয়াম থেকে একজন মানুষ কারো হক নষ্ট করতে পারে না। সিয়াম থেকে একজন মানুষ কাউকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত লাঞ্ছিত করতে পারে না। সিয়াম থেকে একজন মানুষ হালাল রুজি ইনকাম করতে পারে, হারাম ব্যবসা করতে পারে না। সিয়াম থেকে একজন মানুষ কোনো হারাম অশ্লীল বেহায়া নির্লজ্জ খারাপি গান শুনতে পারে না। সিয়াম থেকে কোনো মানুষ টিভি সিনেমা দেখতে পারে না। সিয়াম থেকে কোনো মানুষ নাটক সিনেমা দেখতে পারে না। সিয়াম থেকে কোনো মানুষ কাউকে গালি দিতে পারে না। সিয়াম থেকে কোনো মানুষ একটু কাউকে ঠগাবে এরকম চিন্তাও করতে পারে না। এবার আসুন, নাউনের নামটা চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? নাউনটা তো চেঞ্জ হয় নাকি? সিয়াম চলে আসলো রোজা, সালাত আল্লাহ দিয়েছেন, সালাদটা চলে আসলো নামাজ। সিয়াম যখন রোজা হলো, এতে আমাদের নেকির আশা বা নেকি মানে থাকলে নেকি, কিন্তু নামে ডাকার ক্ষেত্রে কোনো নেকি এরকমটা কিছু না। নামাজ সালাদ যখন নামাজ হলো, এটা আপনি নাউন চেঞ্জ করতেই পারেন, বলতেই পারেন। সো এখানে ফরজ সীমা লঙ্ঘন হচ্ছে এমন কিছু না। তো রোজার কিছু পার্থক্য, সিয়ামের কিছু পার্থক্য। সিয়াম মানে বিরত থাকা। এক কথায় যত অশ্লীল কাজ, যত খারাপি কাজ, যত মানুষ ঠকানো কাজ, যত রকমের ন্যাক্কারজনক কাজ আছে, সব কিছু থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আর রোজা হলো
একজন ব্যক্তি রোজা থেকে ভাত খেতে পারে, একজন ব্যক্তি রোজা থেকে গান শুনতে পারে, একজন ব্যক্তি রোজা থেকে চুরি করতে পারে, একজন চোর রোজা থেকে ছিনতাইকারী ছিনতাই করতে পারে, একজন ব্যক্তি রোজা থেকে উচ্চস্বরে কথা বলতে পারে, মারামারি করতে পারে, ফাটাফাটি করতে পারে, গালাগালি করতে পারে, হানাহানি করতে পারে, যা মন চায় সেটা করতে পারে। সিয়াম থাকে মুমিনরা, মুসলমানরা, আর রোজা থাকে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা। বুঝতে পেরেছেন? মানে তারা রোজা থাকে তাদের দেবদেবীর নামে, রোজা থেকে তারা মুড়ি খায়, তারা শুকনা খাবার ভোগগুলা খায়, এটা খায় তারা। আমি প্র্যাকটিক্যাল আমি জিজ্ঞাসা করেছি যে আপনার কি আছে, আজকে আমরা সিয়াম আছি। জানেন খ্রিস্টানরা, হিন্দুরা সালাত আদায় করে, এটা কি কারো জানা আছে? হিন্দুদের মন্দিরে তারা সালাত আদায় করে কিবার তারা সম্ভবত রবিবার, সোমবার আর বুধবার মনে হয় সালাত আদায় করে। তাদের সালাতের সিস্টেমটা ভিন্ন, তারা সালাত আদায় করে। জানেন, এটা জানলে আশ্চর্য হবেন যে একজন ইহুদি মানে একজন অমুসলিম ও মুসলমানদের থেকে বেশি কোরআন নিয়ে থিসিস করে, ওরা বেশি কোরআন ঘাটাঘাটি করে। কোরআন মাজিদ যেটা আমাদের জন্য আমাদের গর্বের বিষয়, আমাদের ভালোবাসার বিষয়, আমাদের আনন্দ ফুর্তির বিষয়, সেই জিনিসটাকে আমরা যতটুকু না পড়ি এর থেকে বেশি গুণে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা পড়ে, বেশি গুণে পড়ে। যাই হোক, তাহলে রমজান মাসে একটি বরকতপূর্ণ মাস। দেখুন, যখন বললাম নাউন চেঞ্জ হয়ে গেল, এটা নিয়ে আরেকটি কথা, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন মাজিদকে নাজিল করেছেন, দিয়ে আল্লাহ বললেন, ওই যে বিদাতিদের কথা বলতে গেলে একটু গায়ের মধ্যে জ্বলে আমার, যে বিদাতিরা যে আল্লাহর কথাতেও যে কলকাঠি নাড়িয়েছেন তার প্রমাণ দেখেন। আল্লাহ বলছেন এই যে বাল্লাহুয়া কুরআনুম মাজিদ, আল্লাহ বলছেন যে কুরআনুল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, আল্লাহ বলছেন কুরআনুম মাজিদ, আল্লাহ বলছে কুরআনুল করিম। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হুজুরেরা বলে কি কোরআন শরীফ। কোরআন আমাকে দেখান যত বিদাতি হুজুর আছে, আমি ছোট মানুষ, যত বিদাতি হুজুর আছে সমস্ত বিদাতি হুজুরের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, সরাসরি বললাম আপনাদের সামনে, তত বিদাতি হুজুর পৃথিবীতে, যত বিদাতি হুজুর, যত বড় বড় আলেম থাকুক না কেন, বিদাতিদের সমস্ত আলেমের সাথে আমি চ্যালেঞ্জ করলাম যে তুমি কোরআন শরীফ আল্লাহ বলেছেন প্রমাণ করতে হবে। বোঝেননি বিষয়টা? আপনাদের খারাপ লাগছে কথাটা? কোরআন শরীফ আল্লাহ বলেছেন প্রমাণ করতে হবে। কোরআন শরীফ আমি কোনোদিন পড়ে পাইনি, আমি কোরআন মাজিদ মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে বিধায় পারছি। তো কোনোদিন কোরআনে পড়তে কোনোদিনে পাইলাম না, পেয়েছি বালহুয়া কোরআনুম মাজিদ, কোনোদিনও পাইনি বালহুয়া কোরআনুল শরীফ। শরীফ মানে পবিত্র, মহৎ, ভালো। তা আল্লাহ কি জানতেন না এটা পবিত্র, নাকি আল্লাহর এটা এলেমের বাহিরে? হ্যাঁ, আল্লাহ কি জানতেন না এটা, যে এই যে শরীফ নামটা দিই, যে বালহুয়া কোরআনুল শরীফ, এটা দিই, আল্লাহ জানতেন কি না? তো শরীফ মানে পবিত্র, শরীফ মানে মর্যাদাপূর্ণ, শরীফ মানে মহৎ, এটা আল্লাহ জানতেন, তা আল্লাহ বললেন না কেন? আমার কি কথা খারাপ হয়েছে নাকি যুক্তি আছে? যদি কোনো বিদাতি হুজুর থাকে, ওরা যদি পারে, তাহলে যারা কোরআন শরীফ বলার পক্ষে তারা যেন শরীফটা প্রমাণ করে দেয়। শেষ, আর কোনো কথা না। যাই হোক, এবার আসুন, তাহলে আল্লাহ আমাদেরকে রমজান মাসের কথা বলছেন, অফার দিচ্ছেন। রমজান মাসে বান্দা যদি আমল করে, একটা ভালো আমল, সেই আমলের বিনিময়ে বান্দা অনেক নেকি পাবে, অসংখ্য নেকি। দেখুন, সাহাবীদের মধ্যে সবথেকে মানে কি বলে এটাকে, শক্তিশালী সাহাবী, শক্তিশালী, মজবুত, গ্রহণযোগ্য সাহাবী বলছেন আবু হুরায়রা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। তিনি বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, বুঝবেন, সিয়াম পালন করতে হলে শর্ত আছে। যে ব্যক্তি রমজান মাসে রমজানের সিয়াম সওয়াবের আশায় নেকির উদ্দেশ্যে রমজানের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে।
শুধুমাত্র কবিরা গুনাহ এবং শিরিকি গুনাহ বাদ দিয়ে যত সগীরা গুনাহ আছে সব ক্ষমা হয়ে যাবে। এরপরে তিনি বলছেন যে ওমান কমা রমাজানা ইমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমাজান মাসে সোয়াবের আশায় ইমানের সহিত রাত্রিতে ইবাদত করবে, মানে তারাবির সালাত আদায় করবে। যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সহিত, ইমান থাকা লাগবে, সোয়াবের আশা করা লাগবে, ইমান থাকা লাগবে, এবং এটাই মূল, এটাই হলো মূল। আল্লাহ বলেন সিয়াম ফরজ করেছে, কিন্তু সিয়ামটা কিভাবে করবেন? সিয়ামটা করতে হলে ইমান থাকতে হবে এক, দ্বিতীয়ত সোয়াবের আশা করতে হবে। আচ্ছা, তাহলে যে ব্যক্তি ওমান কমা রমাজানা ইমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমাজান মাসে সোয়াবের আশায় ইমানের সহিত মানে লাইলাতুল কদর করবে, এক কথায় কিয়ামুল লাইল করবে, রাত্রি যাপন করবে, ইবাদতে কাটাবে, তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ পূর্বের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এরপরে আবার বলছেন ওয়ামান কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ইমানের সহিত সোয়াবের আশায় লাইলাতুল কদরে কি করবে, ওইটা আগেরটা গেল কিয়াম মানে তারাবির সালাত, এটা বলছে যে ব্যক্তি ওমান কমা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়াবে, কয়েম করবে মানে দাঁড়াবে, দাঁড়াবে, রাত্রি যাপন করবে ইমানের আশায়, ইমান রেখে সোয়াবের আশায়, তার সমস্ত পূর্বের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবেন। বর্ণনা করছেন গ্রহণযোগ্য একজন সাহাবী, বর্ণনা করছেন কবি মজবুত একজন সাহাবী। হাদিসটা এসেছে পৃথিবীর মধ্যে কোরআন এবং মানে পৃথিবীর মধ্যে কোরআনের পরে, যে হাদিসটা যেখানে এসেছে সেটা বলছে পৃথিবীর মধ্যে কোরআনের পরে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে গ্রহণযোগ্য, সব থেকে দামি, মর্যাদাশীল যেই কিতাব সেটা হচ্ছে বুখারী আর মুসলিম। এই বুখারী আর মুসলিম একসাথে বর্ণনা করেছেন এই হাদিসটা। বুঝতে পারেননি বিষয়টা? তাহলে সিয়াম, আল্লাহ বলছেন যে কোনো বান্দা যদি রমাজান মাসে সিয়াম থাকে এবং সে যদি রমাজান মাসে সিয়াম থেকে কোনো সৎ কাজ করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, তাহলে এটা আমাদের কিন্তু কোরআন শরীফ বলা যাবে না। কোরআন শরীফ আসলেও সমস্যা কি জানেন, আমরা হওয়ার পর থেকে বা আমাদের আগে যারা গেছে বা আমাদের পূর্বে যারা ছিল, এক কথায় ওই সময় থেকে যাচাই বাছাই ছাড়াই সব কিছু চলে এসেছে। তারা যেমন কোরআন কোরআন শরীফ বলেছে, আমরাও ঠিক মায়ের পেট থেকে পড়ে এটা কোরআন শরীফ চুমা খেয়ে রেখে দিচ্ছে। কোরআন শরীফ মানে অভ্যাস, সিলসিলা চলে আসছে, ধারাবাহিকভাবে চলে আসছে। সো এখন তো জাতি ঘুমিয়ে নাই, এখন থেকেও ঘুমিয়ে নাই, এখন তো জাতি সজাগ। কারণ আমার আপনার লাইফটা এই শেষ। সো আমাকে আপনাকে জেনে বিশুদ্ধভাবেই আমল করতে হবে। তাহলে আল্লাহর নবী বলছেন যে যদি কোনো ব্যক্তি রমাজান মাসে নেক আমল করে, কোরআনের কথা এসেছে, যদি কোনো ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করে তাহলে তাকে একটি হরফে 10টি নেকি দেওয়া হয়। আল্লাহ বলছেন যে রমাজান মাসে আমি সেই বান্দাকে 10 থেকে নেকি 700 গুণ পর্যন্ত এবং তার থেকে আরও অধিক পর্যন্ত বাড়িয়ে দিলাম। যত দেওয়া যায় আল্লাহর ভান্ডারে কম নেই, কমবে না। আল্লাহর ভান্ডারে মানে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিচ্ছে বান্দার নেকি। মানে যদি রমাজানে আপনি একটা আয়াতকেও আপনার অন্তরে লালন পালন করেন, সারাদিন 30টা দিনেই যদি পড়েন, আপনি এই 30টা দিনে আপনি এক একটা আয়াতের বিনিময়ে এক একটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি, এই 10 নেকিকে আল্লাহ আবার 700 গুণ, এই 700 গুণ থেকে আরও বেশি করে দিচ্ছে। এখন আপনি চিন্তা করেন যে ইন্না আতয়না কাল কাউসারের মধ্যে কয়টা অক্ষর আছে, বুঝেননি বিষয়টা? এটা তো আমাদের কমন, আমরা এটাই পারি সচরাচর। আপনি এটা জানেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটার মধ্যে কয়টা আছে? তাহলে আপনি যত করবেন তত আল্লাহ বলছেন। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমাল ইবনে আদম, আল্লাহ বলছেন প্রত্যেক আদম সন্তান আমল করে থাকে, বা প্রত্যেক আদম সন্তানের
আমলগুলা নেকিগুলা বাড়ানো হয়ে থাকে। প্রত্যেক নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে, যেটা বললাম আপনাকে এখনই। তাহলে রমজান মাসে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি সিয়াম পালন করবে সে ব্যক্তি অন্যান্য ইবাদতের নেকি তাকে দেওয়া হবে, কিন্তু যে ব্যক্তি সিয়াম পালন করবে সেই ব্যক্তিকে নেকি শুধুমাত্র আমি আল্লাহ আমার তরফ থেকে আমি আমার মতো করে দেব। বুঝেন নি বিষয়টা? আমরা সালাত আদায় করলাম এর জন্য নেকি পাবো। পক্ষান্তরে আরেকটি কথা না বললেই নয়, এটা বলতে হবে। একজন মানুষ চুরি করে, বুঝেন, জাস্ট উদাহরণ দিয়ে বলছি, একজন মানুষ চুরি করে, ওই মানুষটাকে আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করি, হঠাৎ করে আমাদের গ্রামে একজন ব্যক্তি চোর আছে, এটা আমি জানি। তাহলে সেই ব্যক্তিটা যখন মসজিদে এসেছে বা সালাত যেখানে আদায় করি আমরা সেখানে এসেছে, আসার পরে আমাদের গ্রামের সমস্ত ওই মুসল্লিগুলা যারা কন্টিনিউ সালাত আদায় করি তাদের সবার আমাদের ওকে দেখে চোখ ভ্যাংচানো, মুখে কথা বলা, বাড়ি দেওয়া, এটা আদৌ মূর্খামুর একটা বিষয়, ঠিক আছে? এটা আদৌ ঠিক না। ও চুরি করছে, ও সালাত আদায় করুক। ও জেনা করছে, ও সালাত আদায় করুক। ও সুদ ঘুষ খাচ্ছে, ওকে সালাত আদায় করতে দেন। ও যদি আসে মসজিদে, ও যদি সালাত আদায় করে, আল্লাহর নবী বলছেন ওই সালাত ওকে একদিন সমস্ত পাপাচার থেকে দূরে সরিয়ে দিবে। বুঝেননি? ওই সালাতটা একদিন তাকে চেঞ্জ করে ফেলবে। এই নামাজ সালাতটাই তাকে একদিন কি করবে? চেঞ্জ করে ফেলবে। তাহলে বিদাত কিভাবে হয়? কোরআন মাজিদকে কোরআন মাজিদ না বলে কোরআন শরীফ বলা বিদাত। কোরআন মাজিদকে কোরআন মাজিদ না বলে কোরআন শরীফ বলা বিদাত। গতদিন বলেছিলাম যে না বলিনি মনে হয়, এটা মসজিদে বলেছিলাম, যে ব্যক্তি বিদাত করে সে ব্যক্তি কুফরি করে, আর যে ব্যক্তি কুফরি করে সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি বিদাত করে সে ব্যক্তি কুফরি করে, যে ব্যক্তি কুফরি করে সে ব্যক্তি কাফের, আর কাফের যাবে সরাসরি জাহান্নামে। বুঝেননি বিষয়টা? তার মানে বিদাতিরাও কাফের। এই কথা থেকে এটাই বুঝছি, বিদাতটা হচ্ছে কুফরির ডাকঘর। কি কুফরির ডাকঘর? যেখানে আমরা সব কিছু চিঠি পোস্ট করি, আমরা আদান প্রদান করি। তো আমাদেরকে তাহলে এটা আমরা থিসিস করে, আমরা পড়াশোনা করে আমরা পেয়েছি। তো কেউ যদি বিদাত করে, নির্দিষ্টভাবে আমার গায়ে লেখা নেই যে আমি বিদাতি, আল্লাহ ও আল্লাহর নবীর দেওয়া দিনের বাহিরে যারাই বলবে তারা বিদাতি। যারা এখান থেকে আমরা বাড়িতে গিয়ে দেখছি আমার বউ বলছে কোরআন শরীফ, ও তো জানে না যে কোরআন শরীফটা আদৌ বিদাত। জানতে হবে। জানার পরেও যারা ঘাওড়ামো করে, গোড়ামো করে, বাপ দাদার ধর্ম নিয়ে দিন চলাতে চায়, তারা হচ্ছে বিদাতি, তারা হচ্ছে কাফের, এরা যাবে জাহান্নামে। কথা বুঝতে পেরেছেন? এরা হচ্ছে মুহদাস। আচ্ছা, তারপরে রমজান মাসে সিয়াম যখন আপনি থাকবেন, এই সিয়ামটা হবে কার জন্য? আল্লাহর জন্য। মানুষ সালাত আদায় করে কিন্তু লোক দেখানো সালাত আদায় করে। আল্লাহ কেন ওই বান্দাকে এত বেশি নেকি দেবেন সালাতের চেয়েও সায়েম ব্যক্তিকে? এই কারণেই যে সায়েম ব্যক্তি কখনো লোক দেখানোর জন্য কিন্তু ইবাদত করতে পারে না। এটা কখনোই পসিবল হবে না যে আমি 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 সিয়াম থাকি না কখনো, কিন্তু মানুষকে দেখানোর জন্য আমার মানে নতুন ছেলে মেয়ের বিয়ে হয়েছে, বউ আসছে বা জামাই আসছে, এই জন্য দেখানোর জন্য করব। এটা কিন্তু কষ্টকর, কারণ চুরি করে খায় ও। কখনোই যদিও বলে যে আমি সিয়াম থাকবো না, ইজ্জত থাকবে না, ও কিন্তু চুরি করে খায়, ও সিয়াম থাকে না। মানে এই ইবাদতটা এমন একটা ইবাদত যেটা কখনো কি হয় না, আপনার চুরি করে, মানে কেউ ইজ্জতটা বাঁচানোর ভয়ে চাইলে সে কিন্তু কি করবে না, আপনার না খেয়ে থাকতে পারবে না, এটা অসম্ভব। মানে পেটকে কষ্ট দিয়ে সারাটা দিন থাকবে, আবার পেটকে কষ্ট, হ্যাঁ এটাও করে। অনেকেও আছে লোক দেখানোর জন্য সিয়াম পালন করে। আল্লাহ এই জন্যই বলছে যে সালাত এর তো মানে নেকি আছেই, কিন্তু সিয়ামের নেকিটা হলো আমার বান্দাকে আমি নিজে দেব, তাকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহর নবী সাহাবীদেরকে সবাইকে নিয়ে যখন কথা বলছিলেন, দেখেন জান্নাতে যাবে ওই ব্যক্তি, জান্নাতে যাবে
ওই ব্যক্তি আল্লাহর নবী সাহাবীদেরকে সবাইকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী বলছেন, এই তোমাদের মধ্যে বলো তো আজকে কোন ব্যক্তিটা আছে যে একজন দরিদ্র মানুষকে খাবার খাইয়েছে, ইসলামের সব থেকে ভালো কাজ। আচ্ছা, কেউ হাত উঠায় না। আবু বকর বলছে, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী। আবার বলছে, তোমাদের মধ্যে আজকে কে আছে যে আল্লাহর রাস্তায় 1টা টাকা দান করেছে? সমস্ত সাহাবী চুপ। আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, আল্লাহর নবী আমি। তোমাদের মধ্যে এমন কে আছে যে আজকে কোনো অসুস্থ ভাই গ্রামের শেষ মাথায় যে অসুস্থ তাকে দেখতে গিয়েছে এবং তাকে একটু দোয়া করে এসেছে? সমস্ত সাহাবী চুপ। আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি, আবু বকর। তোমাদের মধ্যে আজকে কে আছে যে আজকে একটা সিয়াম পালন করছে আল্লাহর খুশির জন্য? সমস্ত সাহাবী চুপ। আবু বকর বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি। তোমাদের মধ্যে এমন কে আছে যে আজকে কোনো মৃত ভাইয়ের জানাজাতে উপস্থিত হয়েছে? সমস্ত সাহাবী চুপ। আল্লাহর নবী, আবু বকর বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি, আবু বকর আছি। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন, আবু বকরকে জান্নাতের সমস্ত দরজা থেকে ডাকা হবে। কি আবু বকরের মতো আমরা হতে পারি না? আমাদের ঈমান নাই? আবু বকরের মতো আমরা হতে পারি না? কঠিন কিছু সিয়াম পালন করতে হবে, অসুস্থ মানুষকে দেখলে একটু দোয়া করতে হবে, সুস্থ বা তাকে দেখতে যেতে হবে। আমরা দেখতে গেলে তো টাকা পয়সা খরচ হয় আমাদের, বুঝছি, এটা আমরা জানি। আঙ্গুর টাঙ্গুর লাগে বা ফল টল কিনা লাগে, টাকা পয়সা খরচ হয়। সো দোয়ার জন্য যান, দোয়ার জন্য যান। ইসলামের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ উত্তম কাজ হচ্ছে কাউকে খাওয়ানো। এবার আসেন, আপনি রমজান মাস চলে আসছে, মানুষকে খাওয়াবেন কিভাবে? আল্লাহর নবী অন্য এক হাদিসে বলছেন যে রমজান মাসে যে ব্যক্তি সিয়াম থাকে, যে ব্যক্তি রোজা থাকে, সিয়াম থাকে, সেই ব্যক্তির যত নেকি হবে, একজন ব্যক্তি যদি সেই ব্যক্তিকে ইফতার করায় এবং তাকে পরিপূর্ণ খাওয়ার দেয়, সেই ব্যক্তির জন্য ততটুকুই নেকি হবে, তার একটুকু নেকি কমবে না। আমি সিয়াম ছিলাম, আমাকে ডাকলেন, চলো আজকে তুমি আমার বাসায় ইফতার করবা, চলে গেলাম। আমার যতটুকু নেকি হলো সারাদিন সিয়াম থেকে, আপনি যদি অসুস্থ থাকেন, সিয়াম নাও করতে পারেন বা সিয়াম করেন, তাহলে আপনি একজন মানুষ ডবল সিয়ামের নেকি নিয়ে ফেলেন। তার মানে আমরা এখানে যতজন মানুষ আছে, যদি আমি একা সমস্ত মানুষকে খাওয়াই, তাহলে সবার একটা করে সিয়ামের নেকি, আমি আজকে একটা সিয়াম পালন করে 10টা সিয়ামের নেকি পেলাম। বুঝেননি বিষয়টা? আজকে আমি মানে এটা তো বলছি যে 10টা সিয়ামের নেকি আল্লাহ কত দিবে, কিন্তু আল্লাহ তো বলছে ওকে 10 থেকে 700 গুণ পর্যন্ত করে দেব। আল্লাহ কত দিবে সেটা তার ব্যাপার, কত দিতে পারে আল্লাহ। তাহলে আবু বকরকে সমস্ত জান্নাতের দরজা থেকে ডাকা হবে। জান্নাতের দরজা কয়টা? হ্যাঁ, 8টা। জাহান্নাম 7টা। জান্নাত 8টা, জাহান্নাম 8 দিক থেকে ডাকা হবে। কিন্তু আল্লাহ যে বললেন যে কোনো শহীদ, কোনো নবী কেউ প্রবেশ করতে পারবে না ওই দরজা দিয়ে, যেই দরজা জান্নাতের রায়্যান দরজা, সেই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র সয়েম ব্যক্তি ছাড়া, যে সিয়াম পালন করে সে ছাড়া। তাহলে আবু বকর সিয়ামের মধ্যেও ছিলেন, আবু বকর কাউকে দান করার মধ্যেও ছিলেন, আবু বকর সবটাতে ছিলেন। তাহলে আবু বকরের জন্য সব দিক থেকে জান্নাত, আবু বকরের জন্য সব দিক থেকে জান্নাত। এবার আসুন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন, দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তাহলে লোক দেখানোর জন্য দান করা যায়, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যায়, মানুষকে দেখানোর জন্য আরও কিছু করা যায়, কিন্তু মানুষকে দেখানোর জন্য কি সিয়াম পালন করা যায়? মানুষকে দেখানোর জন্য সিয়ামও পালন করা যায়। কিভাবে বোঝাই? আমি আপনার বাড়িতে নতুন মেহমান গেছি, বা আমি আপনার মেয়েকে বিয়ে করছি, তাহলে আমার বাপ আর আপনি বিয়াই হলেন, এবং আমি আপনার বাড়িতে যাওয়া আসা করব, আমি আপনার আলেম জামাই, আপনার মেয়েও পর্দা পুশিতার ভিতরে থাকে, আমার বাড়ির লোকও যেরকম বদ, আপনার বাড়ির লোকও সেরকম বদ। মানে খাচ্চোর, সিয়াম থাকে না, না খাইতে পারলে পেটুকের মতো খালি খাই করে, খাইতে না পারলে বাঁচে না। তো আমার বাড়ির মানুষও সিয়াম পালন করে না, আপনার বাড়ির মানুষও করে না। এখন মেয়ের বাপের বাড়ি যখন জামাই গেছে, তখন মেয়ের বাপ ভাবছে যে যদি সিয়াম না থাকি, রমজান মাস চলে আসলো, জামাইয়ের মুখ মানে জামাইয়ের সামনেই কিভাবে যায়, ইজ্জতটা থাকবে না। ইভেন বিয়ের বাড়ির লোকের সামনেই কিভাবে যায়, ইজ্জত তো থাকবে না।
এবার ছেলের বাড়ির লোক এটাই ভাবছে যে যদি না থাকে তাহলে নতুন বউ আসছে, এর সামনে ইজ্জতটা কিভাবে থাকে, বিয়েরা যদি দেখে তাহলে ইজ্জতটা কিভাবে থাকে। তুমি এখন ইজ্জত নিয়ে ভাবছো, তোমার ইজ্জত তখনই নষ্ট হয়ে গেছে, তোমার ইজ্জত তখনই শেষ হয়ে গেছে, তোমার লাখ লজ্জা তখনই সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন আল্লাহ হায়া উমিন আল ইমান ওয়াল ইমানু ফিল জান্নাহ, যার লজ্জা আছে তার ইমান আছে, আর যার ইমান আছে তার জান্নাত আছে। তোমার লজ্জা শরম হায়া পুটি সব তখনই নষ্ট হয়ে গেছে। সব থেকে বেশি লজ্জা করা উচিত কাকে দেখে? সব থেকে বেশি লজ্জা করা উচিত আল্লাহকে দেখে। তুমি মানুষের ভয়ে, লোক দেখানোর জন্য, মানুষকে লজ্জা করে তুমি সিয়াম পালন করছো, তোমার নাক ধুলায় ধূসরিত হোক, তোমার এই সিয়াম কোনো কাজে দিবে না। এই দেখেন লোক দেখানো সিয়াম পালনকারী ব্যক্তি, তারা জামাইকে দেখানোর জন্য, বিয়াইকে দেখানোর জন্য, বউকে দেখানোর জন্য, ছেলের বউকে দেখানোর জন্য, মানুষের সামনে ভালো হওয়ার জন্য গান গেয়ে বেড়ায় যে আমি সিয়াম আছি। হবে? তুমি শুধুমাত্র তোমার দেহকে কষ্ট দিচ্ছ, ওই সিয়ামটা কোনো কাজ দিবে না, ওই সিয়ামটা কোনো কাজ দিবে না। কেন বললাম যে একজন মানুষ চুরি করলেও সে যেন সালাতে আসে? কেন বললাম যে একজন মানুষ চুরি করলেও যেন সে সালাতে আসে? ওই হাদিসটার দিকে লক্ষ্য করেন যে মানে এক ব্যক্তি বলছে যে, সম্ভবত আমার এতটা স্মরণ আসছে না হাদিসটা, এটা কোনো উদাহরণ হবে বা এটা কোনো হাদিস হবে বা বনি ইসরায়েলের কোনো কাহিনী হবে, যাই হোক আমার অতটা স্মরণ আসছে না, যতটুকু মনে আছে উদাহরণ মনে করেই নেন আপনারা। যে একজন মানুষ এক গ্রামের একটি মাঝখানে বড় পুকুর আছে, গ্রামের মাঝখানে বড় একটা পুকুর আছে। তো একজন চোর, একটা আরবি প্রবাদ বাক্য আছে আলমার ওয়া কিছু আলা নাফসি, যে ব্যক্তি যেমন সে অন্য কেউ তেমনই ভাবে। আমাদের মধ্যে আছেন অনেক মানুষ বলে যে সিগারেট খায় আসতেছে রাস্তা দিয়ে, ও তখন আরেকজনকে বলে এ ওদিকে তুই কই গেছিলি, সিগারেট খায় আসছিস মনে হয়, কিন্তু ও নিজে খাচ্ছে। চোর আরেকজনকে দেখে বলছে এই তুই মনে হয় চুরি করে আসছিস, কিন্তু ও কিন্তু চুরি করে আসছে। মানে আলমার ওয়া কিছু আলা নাফসি, যে ব্যক্তি যেমন সে অন্যকে তেমনই ভাবে, তেমনই একজন সায়েম ব্যক্তি আর একজন সায়েম ব্যক্তিকে দেখে সে সায়েম চিনতে পারবে বা সে বুঝবে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন আসিয়ামু জুন্নাতুন হিসনু ওয়া হাসিনুম মিনান নার। দেখেন আপনারা আসেন, মানে সিয়ামটা যে জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁধানোর ঢাল। আল্লাহর নবীর সময় যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধ, তখন ঢাল, তলোয়ার, তরবারি, এক হাতে ঢাল থাকতো আর এক হাতে তলোয়ার। যখন কোনো শত্রু আঘাত করতো তখন ঢাল দিয়ে বাধাই দিত, ঢাল দিয়ে ঠেকাতো। আল্লাহর নবী বলছেন সিয়াম হচ্ছে বান্দার জাহান্নামে যাওয়ার পথে সুদৃঢ় দুর্গ একটি প্রাচীর। আর সিয়ামু জুন্না, সিয়াম হচ্ছে কি ঢাল স্বরূপ। আর সিয়ামু জুন্নাতুন হিসনু ওয়া হাসিনুম মিনান নার, জাহান্নামে যাওয়া থেকে বাধা দেওয়ার জন্য সুদৃঢ় একটি মজবুত শক্তিশালী একটি দুর্গর নাম হচ্ছে সিয়াম। বুঝতে পেরেছেন? আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য সঠিকভাবে, ভালোভাবে, সোয়াবের আশায়, ইমান রেখে, নেকির জন্য সিয়াম পালন করি, তাহলে আমাদের এই সিয়ামই আমাদেরকে জান্নাত দিতে পারে। তাহলে সালাত আদায় করতে হবে মানুষকে অবধারিত। অনেক মানুষ আছে কিন্তু সমাজে বখাটে, খাচ্চর, এদেরকে দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি আমার জীবনের কথা বলছি, এমনও মানুষ সমাজে আছে মুখ ভরা দাড়ি, নবীর সুন্নাতকে নিয়ে, দাড়ি নিয়ে তারা এই যে মুখের ভিতরে আগরবাতি দিয়ে আগরবাতি টানে। আল্লাহর কসম করে বলছি, আমি এইসব লোককে দেখলে সালাম দিই না। আমি এইসব লোককে দেখলে সালাম দিই। কেন সালাম দেব? আমি দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তি কাফের। এখন আপনাদের প্রশ্ন, যে ব্যক্তি সিগারেট খায় কাফের? কুরআন বলছেন মানুষ দুনিয়াতে জাহান্নামের খাবার খাচ্ছে। আজুয়া খেজুর কেউ খেয়েছেন? আজুয়া খেজুর সরাসরি জান্নাতি ফল, দুনিয়াতে আজুয়া খেজুর সরাসরি জান্নাতি ফল, দুনিয়াতে আজুয়া খেজুর, অরিজিনাল আজুয়ার খেজুর, এত বড় বড় কালো কুচকুচে মোটা মোটা খেজুর, এটা হচ্ছে জান্নাতি ফল। আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগুনি মিন জু। দুনিয়াতে মানুষ এমন কিছু খাদ্য খায় যেই খাবারটা মানুষের শরীরে কোনো পুষ্টি দান করে না, যেই খাবারটা
মানুষের শরীরে কোনো ভিটামিন ক্যালোরি দেয় না, সেটা হচ্ছে আপনার গুল, সেটা হচ্ছে আপনার বিড়ি, সেটা হচ্ছে আপনার আলা, সেটা হচ্ছে আপনার তামাক, সেটা হচ্ছে আপনার জর্দা, সেটা হচ্ছে আপনার ইয়াবা, সেটা হচ্ছে আপনার ফেন্সিডিল, সেটা হচ্ছে আপনার ডাল, সেটা হচ্ছে আপনার বাবা, সেটা হলো আপনার সুবা, সেটা হলো আপনার মদ, ফেন্সিডিল। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন এটা আমার কথা না। আপনি প্রমাণ দেন যে আপনার আলা খেয়ে, পানের সাথে আলা খেয়ে আপনার শরীর স্বাস্থ্য ফুলেছে বা আপনার কোনো ভিটামিনে কাজ করেছে। আপনি প্রমাণ দেন জর্দা খেয়ে আপনার কোনো ভালো কাজ হয়েছে, বরঞ্চ আপনার দাঁতটা তরমুজের বিচির মতো সাদা হয়ে যাচ্ছে এবং আপনার ক্যান্সার হচ্ছে। হ্যাঁ, তা আপনার ক্ষতি হচ্ছে। সিগারেট খাওয়া মানে নিজের সন্তানকে গলা টিপে হত্যা করা। আছে না? সিগারেট কেন বৈধ? সরকার ট্যাক্স পায়। আমি একদিন সিগারেটের একটা এই যে চকচকে কি থাকে টিকিটটা, ওই টিকিটটা আমি একদিন হাতে তুলে দেখছিলাম যে ওখানে সরকারকে কর দেওয়া হয়, ভ্যাট দেওয়া হয়। সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত খাবার হচ্ছে সিগারেট। আল্লাহ তো অনুমোদিত না, আল্লাহ তো নিষেধ করছেন। আল্লাহ বলছেন লা ইউসমিন ওয়ালা ইউগনিমিনজু, কোনো এই এমন কিছু খাবার আছে যেই খাবারটা মানুষকে কোনো পুষ্টি দান করতে পারে না, সেটা হলো বিড়ি, সিগারেট, আলা, জর্দা, গুল। এটা হলো আপনার জাহান্নামী খাবার। মানুষ সরাসরি দুনিয়াতে জাহান্নামী খাবার খাচ্ছে। বুঝতে পেরেছেন? তো সরাসরি আল্লাহকে অবাধ্য করা, আল্লাহ নিষেধ করলেন, আল্লাহর কথা অমান্য করে সরাসরি যে জাহান্নামী খাবার খাচ্ছে ও কাফের না তো কি। এরপরে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সব সময় সর্বদা নেশাদার দ্রব্য পান করে সে ব্যক্তি হচ্ছে মূর্তি পূজকের অপরাধী। মূর্তি পূজা যারা করে তারা হলো মুশরিক, আর মুশরিক যারা তারা হলো জাহান্নামী। তাহলে যে সিগারেট খায় সে মুশরিক না কাফের বলেন তো? তাকে সালাম দিবেন কিভাবে আপনি? হ্যাঁ, আপনি তাকে যদি ডাইকে বলেন তার মেজাজটা এত গরম হয়ে থাকে, বাবা এত গরম হয়ে থাকে, আপনি তাকে বলতে পারবেন না। ওকে জুতা মারা ফরজ। যে ব্যক্তি সিগারেট খায়, যে ব্যক্তি বিড়ি খায়, যে ব্যক্তি জর্দা খায়, যে ব্যক্তি নেশাখোর, যত নেশাদার গু যত খায়, ওকে জুতা মারা দরকার। শয়তান এত খাটাসের খাটাস, ওই ব্যক্তি বলে যে আমার সিগারেট না খাইলে আমার লাইন ক্লিয়ার হয় না। বাথরুমে বসে থেকে খায় আর নাক দিয়ে মুখ দিয়ে ফপক দুই সেট আর নিচ দিয়ে বের করে দিচ্ছে। এটা আছে? শয়তান এত খারাপের খারাপ, বাথরুমে বসে থেকে খায়, লেপের মধ্যে শুচ্ছে। বউ বাচ্চা কিভাবে থাকে আল্লাহই ভালো জানে। এত গন্ধ, এত গন্ধ। শয়তানের কোনো ভয়ও নাই যে লেপের ভিতরে সিগারেটে একটু আগুন পড়ে ওটা আগুন ধরে সব বাচ্চা কাচ্চা সবাই মরে যেতে পারে। শয়তান এতটুকু ভয় নাই শয়তানের। ওকে কি বলবেন আপনি? এই অবস্থা। এই যে বর্তমান রমাজান আসছে, এই দোকানদারগুলোকে আরও পিটানো দরকার, জুতা খুলে পিটানো দরকার। যদি ইসলামী খেলাফত থাকতো যে খবর ছিল। এখন দোকান আসতে দেখেন সামনে, এখন বউ বাচ্চার পর্দার কোনো কাহিনী নেই, দোকানকে পর্দা করানো হবে। রমাজান আসতে দোকানকে পর্দা করানো হবে, এ জুতা খুলে মারা দরকার। যদি কোনো ইসলামী খেলাফত থাকতো তাহলে তো খবর ছিল। যেখানে রমাজান মাসে তুমি আরও মানুষকে ডেকে ডেকে খাওয়াচ্ছ, একজন দুর্বল নিভু ইমানের লোক, সে ব্যক্তি সিয়াম আছে, এত ক্লান্ত হয়ে গেছে ও না পারবে শেষ পর্যন্ত, মানে ওই দোকান দেখলে খাবেই, ও খেয়েই ফেলবে। তাহলে ও দোকান না পাইলে হয়তো খেতো না, তুমি তার সিয়ামটাও ভেঙে দিলে। তোমার এই রমজান মাসে খাবার খাওয়ানো ব্যবসা হারাম। রমজান মাসে চা স্টল ঘিরে, ছোটোখাটো কি বলে ওটাকে, হোটেলগুলোকে ঘিরে যেগুলো তুমি খাওয়াচ্ছ, এটা হারাম। এটা তুমি হারাম করছো। তুমি সিয়াম, মানুষকে সিয়ামকে নষ্ট করছো। দেখুন যেটা বলছিলাম যে ওই কথাটা, যে এক গ্রামের মধ্যে একটা পুকুর রয়েছে, বড় পুকুর। সেই গ্রামের ভিতরে একটি চোর আছে, ও কন্টিনিউ চুরি করে এবং চুরি করে এসে গ্রামের এক কান্দাতে, এক পাড়ে সে হাত ধোয়, হাত পরিষ্কার করে, হাত মুখ ধোয়। তো জ্যোৎস্না রাত, এপার থেকে ওই পার কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু পুকুরে পানি লড়ছে এটা দেখা যাচ্ছে। চাঁদ মামা পুকুরের ভিতরে আছে, মানে আলো দিচ্ছে। তো এই পাশে চোর যখন হাত পাও ধুচ্ছে, ওই পাশে একজন আলেম ব্যক্তি, আবেদ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তি উঠে সে পুকুরে ওই রাত 3টার সময় উঠে ওযু করছে। এমতো অবস্থায় এপার থেকে চোর মনে মনে কমেন্ট করছে, আমার থেকেও বড় চোর এই গ্রামে আছে, আমার থেকেও বড় চোর যে আমার আগে চুরি করে এসে পুকুরে হাজির। এবার তাহাজ্জুদ গুজারি ব্যক্তিও বলছে, আমার থেকেও আবেদ বান্দা আছে যে তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করছে। যার যেমন চিন্তা, যার যেমন। আপনি যদি আল্লাহ এবং তার নবীর বুঝে না বুঝেন কোনো জিনিস, যদি আল্লাহ এবং তার নবীর বুঝে কোনো জিনিস না বুঝেন, তাহলে আপনার চিন্তা
ওই রকমই হবে। এরা দুজন দুজনকে যেমনটা ভেবে নিয়েছে। তো একজন মানুষ সালাত আদায় করতে আসবে, ও কোনোদিন সালাত আদায় করেনি, ও পারে না, ওকে শেখানোর দায়িত্ব আমরা যারা পারি তারা। বা কাউকে জিজ্ঞাসা করা যে দেখেন তো আমি এভাবে পড়ছি আদৌ হচ্ছে কি না। রমজান মাসে সিয়াম থাকার পরেও অনেক বাঞ্চত আছে, তারা কি করে না, এই আপনার নামাজ সালাত আদায় করে না, বলে যে আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করেছে সালাত। আরে ভাই, তুমি একটা ফরজ আদায় করতে গিয়ে আর একটা ফরজ ছেড়ে দিলে তো হবে না। একটা ফরজ আদায় করতে গিয়ে আর একটা ছেড়ে দিলে তো কোনোদিনও কবুল হবে না। অনেক রোজাদার আছে, অনেক সায়েম ব্যক্তি আছে রমজান মাসে কি করে না, আপনার সালাত আদায় করে না, কিন্তু সিয়াম পালন করে। আপনি কি করবেন? আপনার মজবুত ইমান থাকলে আপনি সামনে যদি কোনো চাই স্টল দেখেন, সামনে যদি কোনো হোটেল দেখেন, আপনি খাবেন না, কারণ আপনার ইমান আছে। যদি সিয়াম থাকা অবস্থায় আপনি মরে যান, যদি সিয়াম থাকা অবস্থায় আপনি মরে যান, সরাসরি কোথায় যাচ্ছেন? সরাসরি আপনি জান্নাতে চলে যাচ্ছেন। যদি সিয়াম থাকা অবস্থায় মরেন, আপনি সরাসরি জান্নাত। কিন্তু আপনি মরে যাচ্ছিলেন, তাই আপনি খেয়ে ফেলেছেন, ভাই আমি পারিনি, আমার যে অবস্থা আমি পারিনি গো, আমার দ্বারা সম্ভব না। রমাজান নিয়েও চলে আসছে। আল্লাহ নবী হাদিসে বললেন, ওমান কমা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী হাদিসে স্পষ্ট করে বললেন না 87 রজনী? হ্যাঁ, কি বলেন না কেন? আল্লাহর নবী এই কথা স্পষ্ট করে বললেন না যে 87 রজনী কি লাইলাতুল কদর? আল্লাহর নবী বলেছেন শেষ দশকের যে কোনো 5টাকে তালাশ করো, 5টার ভিতরে আল্লাহর নবী মানে দিয়ে দিয়েছেন মানে কি বলে আলামতগুলা। সেদিন রাতটা হবে নিঝুম, একেবারে চুপচাপ, ছিমছাম চুপচাপ। সেদিন রাতে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হতে পারে, সেদিন রাতে পাখিরা একটু ডাকাডাকি করতে পারে। তাহলে তোমরা বুঝবা এটা 87 রজনী। এই জন্য তুমি আল্লাহর নবীর ওই হচ্ছে যে কথাকে ধরার জন্য তুমি 10 রাতের মধ্যে 5 রাত এইভাবে তাকায় থাকলা বাড়ির বাহিরে রাস্তাঘাটে, যে কোন দিন সমসম করছে, একটু গা ভারী ভারী লাগছে, সেই দিন 27 রজনী। তোমাকে আল্লাহর নবী বলেন মসজিদে গিয়ে তোমরা 5 দিন তালাশ করো, একদিন মিলে যাবে। এটাকে লক্ষ্য করতে পারো, এটা বলেছেন। এই দিনটাকে লক্ষ্য করতে পারো, এটা 87 রজনী হতে পারে। আমার আপনার হুজুররা করে দিল 87 রমজানটা হয়ে গেল লাইলাতুল কদর। 27 রমজানটা হয়ে গেল, কোনো ভিত্তি নাই। যাই হোক, এবার আসুন তাহলে সিয়াম যদি পালন করে থাকেন, আল্লাহর নবীকে একজন ব্যক্তি বলছেন, আল্লাহর নবী সাহাবী বলছেন, আল্লাহর নবী আমাকে আপনি এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যাব। আল্লাহর নবী আমাকে একটি আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যাব। আল্লাহর নবী বলছেন তুমি সিয়াম পালন করো, কারণ সিয়াম যদি থাকো, সিয়ামের মতো, সিয়ামের ধার কাছে পৌঁছার মতো, সিয়ামের মতো মর্যাদাপূর্ণ আর কোনো ইবাদত নেই, আর কোনো ইবাদতই হতে পারে না তুমি সিয়াম পালন করো। এটা আল্লাহর নবী বলছেন। তাহলে আমি আপনি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচার ঢাল বানাতে চাই, তাহলে আমাকে আপনাকে সিয়াম পালন করতে হবে, এটা অবধারিত। তার মানে রমজান মাসে ফরজ সিয়াম 30টা হোক বা 29টা হোক, এটা আমাদের করতে হবে। আচ্ছা, এরপরে রমজানের বাহিরে আপনার শাওয়াল মাস আছে, শাবান মাস আছে, প্রতি মাসের 3 দিন 13, 14, 15 আইয়ামে বীজ আছে। এরপরে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার সিয়াম আছে। এরপরেও আপনি অন্যান্য দিন সিয়াম পালন করতে পারেন। তাহলে আমাকে আপনাকে সিয়াম পালন করলে ইবাদতের জগতে সিয়ামের মতো মর্যাদা আল্লাহ আর দেয়নি। আজকের বক্তব্যের সর্বশেষ হাদিস যেটা বলবো সেটা হচ্ছে, রমজান মাসে যেই ভালো কাজটা করবেন, রমজান মাসে যেই 1 টাকা দান করবেন, সেই 1 টাকা দান করলে 1 কোটি টাকার নেকি পেতে পারেন। আল্লাহ দিতে পারে, আল্লাহ দিতে পারে। কারণ আল্লাহ তো নবী বলেই দিলেন, আল্লাহ বলেই দিলেন যে রমজান মাসে যে ব্যক্তি ভালো কাজ করবে, সৎ কাজ করবে, সঠিক কাজ করবে, দান সাদাকা করবে। দান, আমি বলেছিলাম আপনাদেরকে যে দান হচ্ছে এমন একটি জিনিস, কবরে আযাব হচ্ছে, কবরের আযাবকে ঠেকিয়ে দেওয়ার মতো ইবাদত হচ্ছে দান, বলেছিলাম।
আচ্ছা, কবরের আযাবকে ঠেকিয়ে দেওয়ার মতো ইবাদত হচ্ছে দান। সামনে রমাজান আসছে, আমরা বলি যে আল্লাহ রমাজানটা আসো না, আমাদের জীবনে যে না আসে, অথচ সাহাবীরা 6 মাস আগ থেকেই বলতেন আল্লাহ রমাজানের আগে মরণটা নিও না, যাতে করে রমাজানটা পার করি অথবা রমাজানের মধ্যেই মরণটা নিও। এটা সাহাবীদের ঈমান ছিল, আর আমাদের ঈমান আল্লাহ রমাজানটা আসো না। সব কিছুর দাম রমাজান মাসে বেশি বেড়ে যায়, সব কিছুর দাম বাংলাদেশের রমাজান মাসে বেশি হয়ে যায়, অথচ রমাজান মাস একটা ছাড়ের মাস, রমাজান মাস একটা মুক্তির মাস, দান সাদাকার মাস। রমাজান মাসে আল্লাহর অবাধ্য যত জিন শয়তান আছে সব কিছুকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। রমাজান মাসে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে যারা ভালো কিছু চায়, যারা ভালো কিছু চায় তারা যেন আল্লাহকে বলে, তারা যেন আল্লাহকে বলে, আর খারাপগুলাকে শয়তানগুলাকে শিকল দিয়ে একেবারে বেঁধে ফেলা হয়, শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এরপরেও বাংলাদেশ থেকে শয়তান যায় না, একেবারে বলে চাচা আল্লাহর কসম করে বলছি এটা 1 নাম্বার চাল, তলে দিছি একেবারে পচা ভিজা, আল্লাহর কসম এটা 1 নাম্বার আটা, তলে একেবারে জবজব করছে ভেজা আটা। এটা হচ্ছে বাংলাদেশি। রোজা থেকে মিথ্যা কথা বলবো, আল্লাহর কসম করে বলছে এটা 1 নাম্বার মাল। এই বাটপারগুলো আছে না, আল্লাহ বলছেন ব্যবসা হালাল, আর এই বাটপারদের ব্যবসা হালাল। যাই হোক, অত কথা না, কথা বলতে গেলে আরও হবে, শেষ করে দিই। আজকে সর্বশেষ যে কথা, এটা ভালো করে মাথায় রাখবেন। আমি আপনার কাছ থেকে 10টা টাকা চুরি করেছিলাম বা মেরে খেয়েছিলাম, আল্লাহ বান্দার হকও ক্ষমা করে দিবেন, আল্লাহ বান্দার হকও ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। কোন ব্যক্তি বলতে পারবেন? থামেন বলছি। আমি আপনার থেকে 10টা টাকা ঠগিয়ে চুরি করে ধার নিয়েছি, আর দিইনি, যেভাবে হোক নিয়েছি, তো এই পাপও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ ওই ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না। কাকে বলতে পারেন? পারেন না? যে ব্যক্তি শিরিক করেছে, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করবেন না। আরেকজন আছে, তাকে ক্ষমা করবেন না। কাকে বলতে পারেন? আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন, তাকে তো আল্লাহ ক্ষমা করে, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। বান্দার হকও যদি নষ্ট করে থাকেন, তাহলে বান্দার হকও আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আরেকজন ব্যক্তি আছে, তাকে আল্লাহ ক্ষমা করবেন না। সে ব্যক্তিটাকে কেউ বলতে পারবেন? আমরা কেউ জানি না, তাই না? আমরা কেউ জানি না। সেই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে না। সে ব্যক্তি যে ব্যক্তি সালাত আদায় করে না, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ইবাদতের জগতে সিয়াম হচ্ছে ভিন্ন ধর্মী ইবাদত। ইবাদতের জগতে দান সাদাকা হলো ভিন্ন রকম একটা শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে সালাত। শক্তিশালী ইবাদতের নাম সালাত। আপনি তারাবি তাহাজ্জুদ নিয়ে মারামারি করবেন তো? তারাবি আপনি যদি পড়তেই চান, যদি জামাতের নেকি নিতে চান, তাহলে তারাবি আপনি 2 রাকাত পড়ে চলে যান, 4 রাকাত পড়ে চলে যান, বেতের পড়বেন না। বাড়িতে গিয়ে চলে যান, চাহারি খাওয়ার আগে উঠবেন, উঠার পরে আপনি আরও 2 রাকাত বা 4 রাকাত পড়বেন, পড়ার পরে আপনি 1 রাকাত বেতের করে বেজোড় করে ফেলবেন, দিয়ে আপনার তারাবি হলো, তাহাজ্জুদও হলো। যদি আপনি তারাবি নিয়ে মারামারি করেন, তাহাজ্জুদ নিয়ে। রমাজান মাসে বান্দাদের কষ্টের জন্য আল্লাহর নবী এই সিস্টেমটা করেছেন যে তাহাজ্জুদটাই তারাবি, তারাবিটাই তাহাজ্জুদ। জানেন, এই রমজানের বাহিরেও এমনি সময়েও আমাদের তাহাজ্জুদ যে কোনো সময় আমরা করতে পারি। অনেক হাদিসে এসে অনেক মুহাদ্দিসগণ এটা বলেছেন, যদি কোনো মানুষ রাত 12টার পরে সালাত আদায় করে, সেটাও তাহাজ্জুদ হয়ে যাবে। যদি কেউ 11:30টার পরে পড়ে শয়, ওই রাতে উঠতে পারবো না সেই জন্য, কোনো সমস্যার জন্য, তাহলে এটাও তার তাহাজ্জুদ বলে হয়ে যাবে গণ্য। তাহাজ্জুদ সালাতটা কি ফরজ? তাহলে এটা নিয়ে কেন মারামারি? এটা নিয়ে কেন সওয়াব বেশি আছে? আপনি সারা রাত কিয়ামুল লাইল করেন, কিন্তু আল্লাহর নবীর বাইরে গেলে তো আবার হবে না। ওই যে ওই ব্যক্তি বলছে যে আমি সারা রাত কিয়ামুল লাইল করবো, সারা রাত পর আল্লাহ নবী বলতে, দেখো আমি ঘুমাই, আমি সালাত আদায় করি, ঘুমাই সালাত আদায় করি। তাহলে আজকে যদি এখান থেকে কোনো কিছুই না নিয়ে যেতে পারি আমরা, তাহলে একটা জিনিস নিয়ে যেতে পারলাম, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, তাহলে আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে কোনো দিনও ক্ষমা করবেন না।
আমি আপনি এখানে আটকে গেলে আমাকে আপনাকে ছোটানোর অনেক মানুষ আছে। আমাকে 10,000 টাকা লাগলে আপনাদেরকে বললে আপনারা এখনই বের করে দিতে পারবেন, কিন্তু কবরে যায় যদি বলি আল্লাহ ফেরেশতাকে ভাই 10,000 টাকা ঘুষ দিচ্ছি তোকে নিয়ে যা, শুনবে? মুনকার নাকির ফেরেশতা আসবে কবরে। এটার মানে জানতে হবে এরা কারা। এরা হচ্ছে চোখেও দেখে না, কানেও শুনে না। চোখে দেখলে অন্তরে একটু মায়া লাগতো, কানে চিৎকার চিল্লা চেঁচামেচি আওয়াজ শুনলেও একটু মায়া লাগতো, কিন্তু তারা কিছু শুনে না, খালি পিটাবে, খালি পিটাবে, এমন পিটন দিবে এই পিটন দুনিয়ার মানুষ ব্যতীত সমস্ত পশু প্রাণী শুনতে পায়। এখান থেকে এখানে আমার কবর, এখানে পিটাচ্ছে, মুনকার নকির এখানে পিটন দিচ্ছে হাতুর দিয়ে, এমন বাড়ি দিয়েছে একেবারে পৃথিবীর শেষ প্রান্তের একটা পিপিলিকা ও শুনতে পেয়েছে বাবা এমন মার হচ্ছে। এত কঠিন জায়গা কবর। এবার আসুন আপনি বলেন তো, যে আপনি বলেন যে এই জিনিসটা আমার, ওই জিনিসটা আমার, বলেন তো বান্দার কোন জিনিসটা বান্দার? কোনো জিনিস বান্দার নাই। আমাকে আপনাকে জন্ম দিয়েছে অন্য মানুষ, আমার আপনার পোশাকটা বানিয়েছে অন্য মানুষ, আমার আপনার টাকা পয়সা ভোগ করবে অন্য মানুষ, আমার আপনার সমস্ত যা আছে জমি জাতি যা আছে, আমার আপনার নাম এটাও দিয়েছে অন্য মানুষ, আমার আপনার সুখ্যাতি এটাও দিয়েছে অন্য মানুষ। তাহলে আমার আপনার আছে বলতে কি জিনিস? আমার আপনার আছে বলতে কিছু নাই। মানুষ যত সত্যর সম্মুখীন হয়, মানুষ পৃথিবীতে যত সত্যর সম্মুখীন হয়, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, উত্তম থেকে উত্তম, উত্তম থেকে উত্তম, সত্য থেকে সত্য একটা, সেটা হচ্ছে মরণ। সেটা হচ্ছে মরণ। কোনোদিন ফসকে গেছে নাকি? মালাকুল মউত আমার কাছে এসে কোনোদিন আপনাকে নিয়ে গেছে এরকম হয়েছে নাকি? রেকর্ড আছে? আমাকে নিতে এসে আমার বাপকে নিয়ে গেছে এরকম হয়েছে? সব থেকে সত্য জিনিস হলো মরণ। তাহলে সালাতের বিকল্প কোনো কিছু নেই। আপনাদের কাছে আমার জোর দাবি, জরুরিভাবে রিকোয়েস্ট, আপনি আপনার সালাতটাকে কন্টিনিউ করেন, যেভাবে পারেন, যখন পারেন, যেভাবে পারেন সালাতটা ঠিক সময় লাইফে 5 ওয়াক্ত সালাত শুরু করেন। যদি মানুষ বলে যে আমি রমাজান থেকে করব, এখানে হয়তো অনেকেই থাকতে পারি যে আমরা সালাত আদায় করি না, রমাজান একটা বরকতপূর্ণ মাস, সেদিনে করব। ভাই আপনি রমাজান আসার আগেই মরতে পারেন, আপনি রমাজান আসার আগেই মরে যেতে পারেন। সো আপনার সালাতটা এখন হবে। অনেকেই আমাদের মধ্যে ভুল ধারণা আছে, ও চিন্তা করে ফজরের সালাত কাজা হয়েছে, আর জোহর কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, হেই এখন আর মাগরিব পড়বো, ও কিন্তু 5 ওয়াক্ত নামাজি না, কালকে আবার ফজর থেকে শুরু করব। এই মূর্খামু করা যাবে না। তোমাকে ফজর না, এই মাগরিব থেকেই শুরু করতে হবে। এটাই হলো তোমার নিয়ম। কারণ তুমি জানো না আগামীকাল ফজর পর্যন্ত বেঁচে থাকবে কিনা, আগামীকাল ফজর পর্যন্ত বেঁচে থাকবে কিনা। যাক, সর্বশেষ কথা, সিয়াম হবে আল্লাহর জন্য, সালাত হবে আল্লাহর জন্য, দান সাদাকা হবে আল্লাহর জন্য। এবার দুটা কথা, আপনারা কারা কারা আমলটা শিখে আমল করেছিলেন? সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। তোলেন, হাত তোলেন। 2 জন, আর কই? 3 জন, আর কই? গাফেল হওয়া যাবে না। দলিল নেবেন, দলিল। আপনারা গাফেল হচ্ছেন তার দলিল নেবেন। দাঁড়ান, দেখেন, দাঁড়ান, দলিল ছাড়া হবে না। থামেন, একটু অপেক্ষা করেন। দেখেন আল্লাহ বলছেন ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কুরআন মাজিদ বিশ্ব জগতের জন্য কি উপদেশ, কি উপদেশ। সূরা কলাম 52। আল্লাহ এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অন্যত্রে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন সম্প্রদায় থাকা উচিত যারা হচ্ছে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, তারাই হলো সফল কাজ। সূরা আলে ইমরান 104। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে উপদেশ। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 4966। উপদেশ শুনে মানতে হবে, মানুষ যেটা বলছে এটা শুনে মানতে হবে। আমার খুব খারাপ লাগলো যে আপনাদেরকে বললাম আপনারা আমল করলেন না। আপনারা আমল করলে আমার মনে হয় পকেটে টাকা আসতো। 2-3 জন যে আমল করেছেন এতে মনে হয় আমার পকেটটা ভরে গেছে। আমার গ্যাস নাই ভাই, গ্যাস কিনা লাগবে, টাকা পাচ্ছি না। ঠিক আছে, সো এটাই মনে হচ্ছে যে আপনারা এই কি বলে, আপনারা হচ্ছে যে মানে আমল করেছেন যে আমার পকেট ভরে গেছে। আপনারা করেননি, সেজন্য আপনারা লাভবান হয়েছেন। কেন করেননি? গাফলত কেন? হয়তো মনে থাকবে না কেন? কে পড়েছেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার 3 বার 7 বার?
তাহলে হাত তুলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস কে পড়েছেন 3 বার 7 বার? এখানে সংখ্যা একটু বেশি হলেও কিছু কিছু গাফলতি দেখা যাচ্ছে। উপদেশ শুনে মানতে হয়। আল্লাহর নবী বলছেন, আলা সাল্লাম বলছেন যে তোমরা কি করো, সালাত কায়েম করো এবং যেটা শুনলা সেটা কি করতে হবে, মেনে চলতে হবে। এ ব্যাপারে মেলা কথা আছে, মানার উদ্দেশ্যে উপদেশ শুনতে হবে। এখানে আসলেন আর আপনি এখানে এসে একটা করে বিস্কুট পান এই জন্য আসলেন, এটা হবে না। এতটুকু মানেন, এতগুলা কথার ভিতরে এটুকু মনে থাকে না যে আপনাকে প্রতিদিন একটা করে ছোট করে তাবিজ দিয়ে যায়। আপনার ক্ষতি হলে কে দায়ী? আপনার ক্ষতি হলে দোষ তো দিবেন যে আল্লাহ আমার কপালে এরকম খারাপ জিনিস রাখছিল রে। তো আপনাকে আল্লাহ তো বলছে যে বান্দা তুই এই তাবিজগুলা ব্যবহার কর। আল্লাহ নবী তো বলছে এগুলো ব্যবহার করতে কোনো কিছুই হবে না। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। দলিল পাইছেন তো, আমল করবেন ইনশাআল্লাহ, আমল করবেন ইনশাআল্লাহ। ভাই আপনি যখন যেখানে যাচ্ছেন, যেভাবে যাচ্ছেন আপনি আমল করেন। আপনার জন্য জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। আপনি জান্নাত পাবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, আপনি জান্নাত পাবেন, আপনি জান্নাত পাবেন। আপনার জান্নাতে যাওয়ার জন্য আরেকটি দোয়া হচ্ছে, দোয়াটা হচ্ছে, কে পারেন দোয়াটা? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জান্নাতের ধনভাণ্ডার চিনেন? জান্নাতের ধনভাণ্ডার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এর সাথে আরেকটু যোগ করবেন, ফজিলতটা আরও বেড়ে যাবে। সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। রমজান মাসে বেশি বেশি আমল করেন, বেশি বেশি করেন, আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তাহলে আমাদেরকে উপদেশ শুনে মানতে হবে। যদি উপদেশ শুনে না মানেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা যে এই যে মাদ্রাসার ভিতরে একটা মজলিস হতো রে বান্দা, এই মজলিসের ভিতরে ভাঙ্গাচোরা মাদ্রাসায় মজলিস হতো, ওখানে বসতে, ওখানে নেকি নিতে। হাদিসটা আরেকদিন সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে বলবো, হাদিসটা ভালোভাবে বুঝাই দিয়ে বলবো যে ওখানে বসে বসে নেকি নিতে এত মর্যাদা। একজন মানুষ সাইড দিয়ে বাদাম খেয়ে বেড়াচ্ছে, ঘোরাঘুরি করবে, চা স্টলে সিনেমা দেখছে, ও যদি খালি আসি বলে যে পাগলেরা কি বকছে একটু যাই শুনে আসি, তো যদি খালি এখানে ঢুকার সাথে সাথে আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করে দিলাম। এই মজলিসে এখানে জ্ঞান শিখলেন তো নাকি? যতটুকু শিখলেন যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, আয় আব্দুল দাঁড়াও, বলো তো ওই যে সেদিনে মঙ্গলবার যে দাসটা হচ্ছিল ওখান থেকে যেটা শিখেছো ওইটা কি আমল করেছো? আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক ধাপ সামনে যেতে পারবে না। গাফলতি কেন ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহ ওই যে যুবকদের কথা বলতেন, শাআবুন নাশাফি ইবাদাতিল্লাহ, আরশের ছায়াতলে ছায়াদান করবেন যুবকদেরকে। 7 শ্রেণীর মধ্যে আরশের ছায়াতলে ছায়াদান করবেন যুবকদেরকে। আবারও শিখিয়ে দিচ্ছি, দিনে 3 বার 7 বার, 3 বার 7 বার। আল্লাহ তুমি জান্নাতে দাও, আল্লাহ তুমি জান্নাতে দাও 7 বার, আল্লাহ তুমি জান্নাতে দাও 3 বার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও 7 বার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও 3 বার। আমল করবেন, আরবি না পারলে বাংলা। এরপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 9 বার পড়ে নেন। মাগরিবের ফরজ সালাতের পরে পড়ে ফেলেন। মাগরিব থেকে ফজর পর্যন্ত হেফাজত, ফজরের ফরজ সালাতের পরে পড়েন। ফজর থেকে শুরু করে পরের দিন মাগরিব পর্যন্ত আল্লাহর হেফাজত। কোনো জিন শয়তান মানুষ শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। কেন আমল করেন না? খালি সুবহানাল্লাহ বলে বুড়ি আওড়াচ্ছেন, কিন্তু আমলের দিক দিয়ে তো 16 আনা হচ্ছে না, তাহলে তো বড়ই খারাপ লাগে। এবার আমার কথা, যারা
এই কাজ করেছে আল্লাহ বললেন, আল্লাহ এই যে দেখেন আমি বলিনি, আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে উম্মতদের মধ্যে এমন একটি সম্প্রদায় বা এমন একটি দল থাকা প্রয়োজন, এমন একটি দল থাকবে যেই দলগুলা মানুষকে নেক পথে ডাকবে, আল্লাহর পথে ডাকবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, তারাই হলো সফল কাম। তারা সফল কাম মানে তারা জান্নাতি। তাহলে আমাদের এই দার্সটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? যারা স্টার্ট করেছিল তারা তো থাকবে না, যারা করেছিল তারা থাকবে না, কিন্তু আপনারা যদি দায়িত্ব না নেন, আমি কয়জনকে চিনি, আমি কি দায়িত্ব নিব? এটা কি সম্ভব? সবাই ইনশাল্লাহ আসবে, এর মধ্যে আপনাদের দায়িত্ব নিতে হবে। এবার যদি কারো কোনো প্রশ্ন করার থাকে বা কারো কিছু বলার থাকে এনি টাইম বলতে পারেন। জি, একে একে বলেন। রমজান মাসে 30টা রোজা রাখার পর যে 6টা নফল রোজা করা হয়, ওটা কি বাধ্যতামূলক না করলে কোনো সমস্যা আছে? এটা ওই রমজান মাসের পরে থামেন, সাক্ষী রোজা যেটা বলে, রমজান মাসের পরে কোন রোজা, কি মাস আসে? শাওয়াল মাস। এটা ফরজ কোনো রোজা না, সিয়াম না। যদি করেন তাহলে এর নেকি অনেক বেশি, যদি না করেন তাহলে আপনি এর জন্য দায়ী না। এখন মহিলাদের ক্ষেত্রে কথা আছে, মহিলারা বলে যে রমজান মাসে যেই 7টা 8টা 10টা নেকি রমজান কাজা হয়েছে, এটার জন্য আমাদেরকে রোজা মানে রমজান মাস শেষে শাওয়াল মাসের মধ্যেই করতে হবে, এটা তাদের বুঝ। আল্লাহর নবী বলছেন তোমরা রমজানের পরে শাওয়ালের 6টা সিয়াম পালন করো। এটা কার সিয়াম ছিল? আইয়ুব আলাইহিস সালামের সিয়াম ছিল না? কার সিয়াম পছন্দ করতেন আল্লাহর নবী? আইয়ুব আলাইহিস সালামই তো। তিনি সিয়াম ছাড়তেন, সিয়াম রাখতেন, সিয়াম ছাড়তেন, সিয়াম রাখতেন। না দাউদ আলাইহিস সালাম? দাউদ আলাইহিস সালাম সিয়াম রাখতেন, সিয়াম ছাড়তেন, সিয়াম রাখতেন, সিয়াম ছাড়তেন। তো তোমরা শাওয়াল মাসের ফজিলতপূর্ণ 6টা সিয়াম পালন করো। শাওয়াল মাস পার হয়ে যাওয়ার পরে তোমাদের যেটা ফরজ সিয়াম কাজা সেটা আদায় করো। যদি আমি অসুস্থ, এতই অসুস্থ, আমি সিয়াম থাকতে পারলাম না, এটা আমার ক্ষেত্রে হতে পারে, শুধু মহিলাদের ক্ষেত্রে সিয়াম কাজা হয়ে গেল, এটা রমজানের পরে শাওয়ালের 6টা ফজিলতপূর্ণ সিয়াম, এই 6টা পালন করার পরে সারা বছর, আগামী বছর রমজান আসার আগ পর্যন্ত আপনি যতটা কাজা হয়েছে ততটা তুলতে পারেন। এবং শাওয়াল মাসের যে এই 6টা সিয়াম, এটা করলে ফজিলত বেশি, না করলে গুনাহ নাই। জি, সারা বছরের জি ফজিলতটা পাবেন আপনি।